সাহাবীটা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ভাই, আমার কান্নার কারণ আমি আপনাকে বলতে চাই না, যদি পারেন পয়গম্বরের সামনে নিয়ে যান, আমি পয়গম্বরের কাছে আমার কান্নার কারণটা বলবো। হাঁটি হাঁটি পা পা করে ওমর সামনের দিকে আগায়। ওই সাহাবীটা, যেই যুবকটা কান্না করতেছে, যুবকটা পিছনে পিছনে হাঁটতেছে। ফজরের নামাজ শেষ করে পয়গম্বর হুজরা খানার ঘরের ভিতরে বিশ্রাম করতেছে, জিকির করতেছে। এই মুহূর্তের ভিতরে সাহাবী হযরত ওমর পয়গম্বরের ঘরের সামনে যাইয়া যখন সালাম দিছে, পয়গম্বর বুঝতে বাকি না ওমর চলে আসছে, সাথে সাথে ঘরের দরজা খুলে দিছে। এই মুহূর্তের ভিতরে পয়গম্বর তাকায়া দেখতেছেন যে ওমর নরম দিলওয়ালা না গরম দিলওয়ালা সাহাবী। যে ওমরের চোখ দিয়ে কোনো সময় পানি দেখলাম না, এই ওমরের চোখ বায়া বায়া ঝর্ণার মতো পানি পড়তেছে। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওমর, কার এত বড় সাহস এই মদিনার জমিনের ভিতরে তোমার শরীরে আঘাত করে? ওমর, কে তোমাকে মারছে আমার কাছে বলো, আমি বিশ্বনবী তার বিচার করব। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ মারে নাই। একটা সাহাবীর কান্না দেখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। নবী গো, ওই সাহাবীর কান্না দেখা আমি ওমরের চোখে কিন্তু পানি চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে ওমর, কই 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 সাহাবীটারে নিয়ে আসো। নওজোয়ান যুবকটা যখন পয়গম্বরের সামনে ডাক দিয়ে বলেন, যুবক, কি হইছে? কেন তুমি এরকম করিয়া কান্না করতেছ? যুবকটা ডাক দিয়ে বলেন, নবীজি, আমার মন বলে, আমার দিল সাক্ষী দেয়, আমি যুবক জাহান্নামী হয়ে গেছি। নবী ডাক দিয়ে বলেন, আমি হইলাম উম্মতের কাঙ্গারি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি আমার সামনে থেকে জাহান্নামী হয়ে যাবা, আমি এটা কখনো মানতে পারি না। কি এমন গুনাহ করছো বলো না? তোমার গুনাহ কি জমিনের সম পরিমাণ হয়েছে কিনা? নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আমার গুনাহ জমিনের সম পরিমাণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ কি আসমানের সম পরিমাণ হয়েছে কিনা? নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, নবীজি, আমার মন সাক্ষী দেয়, আমার গুনাহ আসমানের সম পরিমাণ হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছে। এই মুহূর্তের ভিতরে পয়গম্বর ডাক দিয়ে বললেন, তুমি কি এমন গুনাহ করছো আমার কাছে বলো, যদি না বলো আমি কিভাবে এর সমাধান দিব, আমার কাছে বলো। যুবকটা ডাক দিয়ে বলে, নবীজি, আমি মদিনায় একটা নওজোয়ান যুবক, আমার নেশার পেশা হইল এই মক্কা মদিনার জমিনের ভিতরে যত মানুষ মারা যায়, এতদিন শুনছেন কবর থেকে কাফন চুরি হয়ে যায়, আমি হইলাম সেই কুখ্যাত একটা কাফন চোর। এই মক্কা মদিনার জমিনের ভিতরে যত মানুষ মারা যায়, সব মানুষের আত্মীয় স্বজন গুলো যখন কবরের ভিতরে সুন্দর করে প্যাকেট করে রেখে চলে আসে, নবীজি, আমি আমার গন্তব্যে না যাইয়া কবরের ভিতরে নাই মা কাফন গুলো চুরি কইরা বাজারে বিক্রি করি, এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা। এই মক্কা মদিনার জমিনের ভিতরে বহুদিন যাবত কোনো মানুষ মারা যায় না, তেমন আমার ব্যবসাও চলতেছে না। মক্কা মদিনার জমিনের ভিতরে 3 দিন আগে অমুক গ্রামের অমুক একটা সুন্দরী রূপবতী গুণবতী মহিলা মারা যায়। আমি নওজোয়ান যুবক ওই মহিলার জানাজায় যাই, দাফন কাফনে শরীক হইয়া নিজে সুন্দর করিয়া প্যাকেট কইরা লাশটা কবরে নামাইয়া আমি যখন চলে আসলাম, সবাই যার যার গন্তব্যে যখন চলে গেল, গভীর রাত, মহিলার ভাই ঘুমায়, বোন ঘুমায়, সবাই যখন ঘুমায়, নবীজি, আমি নওজোয়ান যুবক ঘুমাই না, আমি নওজোয়ান যুবক কবরটার পাশে চলে যাই। কবরটার পাশে চলে যাইয়া
কবরের মাটিগুলো সরাইয়া, গভীর রাতে বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া কবরটার ভিতরে নেমে যায়। কবরটার ভিতরে নামার পরে আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া, আর লাশের দিকে কোনো সময় আমি তাকাই না। আমি যখন কাফনটা লইয়া কবর থেকে উঠতেছিলাম, শয়তান আমাকে পিছন থেকে ধোঁকা দিয়া বলে, যুবক তাকাইয়া দেখ কত সুন্দর একটা মহিলা, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, কথা বলতে পারে না, তার ভাই নাই বোন নাই, এত সুন্দর রূপবতী গুণবতী মহিলা জীবনে তুমি দেখছো কিনা? যুবক রে, যদি চাও তার সাথে জিনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। এই মুহূর্তের ভিতরে নওজোয়ান যুবকটা বলেন, আমি সত্যি তাকাইয়া দেখলাম মেয়েটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। নবীজি, আমি কুকুরের মতো, হায়ানের মতো, জানোয়ারের মতো মেয়েটার দেহর উপরে যখন লাফাইয়া পড়লাম, আমি আমার কাজ শেষ করে যখন উঠে চলে আসতেছি, এই মুহূর্তের ভিতরে মেয়েটা পিছন থেকে ডাক দেয়া বলে, যুবক, আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, আমার দেহের ভিতরে কোনো নাপাকি ছিল না, আমার বাইরে আমার বোনেরা সুন্দর করে আমাকে প্যাকেট করে জানাজা কইরা দাফন কইরা রাইখা গেছে। আমি কোনোদিন আমার জিন্দেগির ভিতরে খারাপের সাথে জড়িত হই নাই, জিনার সাথে জড়িত হই নাই। তুই আমাকে কবরের ভিতরে নাপাক বানাইয়া গেলি, তুই আমাকে কবরের ভিতরে জিনা করে গেলি, তুই লিখে নে রে যুবক, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তোর নামে কিন্তু আল্লাহর কাছে নালিশ করব। নওজোয়ান যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আমি ঘুমাইতে যাই, আমার ঘুম হয় না, আমি খাইতে যাই, আমার খাবার পেটের ভিতরে ঢুকে না, রাস্তা দিয়ে হাঁটতে যাই, আমি হাঁটতে পারি না, জাহান্নাম আমার মনে হয় যে আমার প্রাপ্য হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, যুবক সামনে থেকে সরে যা, তুই আমার সামনে থেকে সরে যা, তুই তো গুনাহগার। যুবকটাকে সামনে থেকে সরে যাওয়ার কথা বললেন। কিতাবের ভিতরে আল্লাহর নবী তো বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রকৃতপক্ষের তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার ব্যক্তিটাকে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা এমন নিষ্পাপ করে দুনিয়ার জমিনে পাঠায়, সন্তান মার কুলে যেরকম নিষ্পাপ হয়ে পৃথিবীর জমিনে আসে, আল্লাহ নবী বলেন ওই রকম নিষ্পাপ বা মানুষ হইয়া তামাম পৃথিবীর জমিনের ভিতরে পাঠাইয়া দেয়। লম্বা ঘটনা বাজার, ওই যুবকটা যখন পাহাড়ে চলে গেল, আল্লাহর কাছে 2টা হাত চাইয়া বলছে, আল্লাহ, আপনার পয়গম্বর আমাকে তাড়ায় দিছে, আপনি আমাকে তাড়াইয়েন না। শেষ পর্যন্ত কিতাবের লেখক বলেন, এই যুবকটা 41 দিন একটানা কাদার পরে ঘাস লতা পাতা খাইয়া নিজের শরীরের ভিতরে পোকাকে বাসা বানাইয়া আল্লাহর কাছে মাপ চাইতে 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 এই যুবকটাও শেষ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে জান্নাতি হইয়া কবরে যায়। সুবহানাল্লাহ। ওই গুনাহ তো, ওই পরিমাণ গুনাহ তো আমার আপনার হয় নাই, তাই বলবো রে বাবা, গুনাহ করছেন তাতে কি হইছে? আল্লাহর কাছে গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন, আমার আল্লাহ বলেন ওই বান্দাটাকে মাফ কইরা নিষ্পাপ মাসুম বাচ্চা বানাইয়া দেই। সুবহানাল্লাহ।